আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টে বলেছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসটা অনেক লম্বা, এই জন্য আমি বেশি কথা বলবো না। নবম শ্রেণী গণিত, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। আমরা আজকে তৃতীয় ক্লাস, প্রথম দুইটা ক্লাস করেছিলাম। 4 নম্বর ক্লাসে 5 নম্বর ক্লাস তোমাদের এটা শেষ হবে। এটা অনেক লম্বা পাঠ, এই জন্যে তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। সাথে থাকো, সফল হবে ইনশাল্লাহ। আমরা শুরু করে দেই আজকের কাজ। আজকের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা ডাক লিখে নিই, সাইন। ওদের বানানেও শিখিয়ে দেই। 90 গুণ 3 যোগ 30, এটা কত হইল? 27 30 যোগ করলে কত হইল? 300 ডিগ্রি, তাই না? আমি লিখি -300 ডিগ্রি। শিখাই দিচ্ছি, কিন্তু কিভাবে ডাক বানাইবা এটাও কিন্তু শিখাই দিচ্ছি। এখন দেখো, আমরা অঙ্কটা করব, খুব মনোযোগ দিতে হবে। কিন্তু গতদিন আমরা কয়েকটা নিয়ম দিছিলাম তোমাদেরকে। এই নিয়মগুলি যারা ভুলে গেছো তারা আবার চর্চা করতে হবে। আমি এখন মনে করে করে দেব, তোমাদের কিন্তু পুনরায় চেষ্টা করতে হবে। যাই হোক, আমি কাজে লেগে যাই। -থিটা কোথায় আসছে দেখো তো, ওই যে দেখাইছিলাম, এদিকে +থিটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে +থিটা, ঘড়ির কাঁটার দিকে -থিটা। আমার রশ্মি চিত্রটা এখন কোথায় অবস্থান করছে? এখানে অনেক বড় সংখ্যা হলেও এটাকে থিটা হিসাবে বিবেচনা করতে হবে। দেখো, -300 ডিগ্রি অনেক বড় যদি হয়, তারপরে আমাকে -থিটা হিসেবে বিবেচনা করতে হবে। -থিটা কোথায় আছে? চতুর্থ চতুর্ভাগে। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এটা হলো, একটু আস্তে আস্তেই করতে হবে, ওরা ওইখানে তোমরা কিছুই বুঝতে না। চতুর্থ চতুর্ভাগে আছে। এই -থিটা কোথায় আছে? -থিটা আছে চতুর্থ চতুর্ভাগ। এখানে সাইনটা কি তোমাদের গতদিনের ক্লাসে লেখা আছে। এখানে সাইন হইল মাইনাস সাইন 300 ডিগ্রি। সবাই বুঝতে পারছেন? এখানে সাইন কি? মাইনাস। মাইনাস, এই মাইনাস কিন্তু এখানে আসে নাই। এই মাইনাস গেছে চতুর্থ চতুর্ভাগে, এই মাইনাস গেছে চতুর্থ চতুর্ভাগে। আর রশ্মিচিত্রে বলে যে সাইন থিটা এখানে মাইনাস, এই মাইনাস কিন্তু এখানে আসেনি। এটা তোমাকে কিন্তু অনেক কঠিন, বুঝছো, মনে রাখতে হবে। এই -থিটা বলতেছে আমার অবস্থান হইল চতুর্থ চতুর্ভাগে, আর রশ্মিচিত্রে আমাকে বলতেছে আমি সাইন থিটা এখানে আমি মাইনাস, এই জন্য। এখন পরবর্তী অংশে যাই, একটু আস্তে আস্তে করি, কাজগুলো অনেক লম্বা। এই যে আমরা বাংলায় রাখছি, দেখো 90 ডিগ্রি 3 যোগ কত? 30। এখন হলো পরবর্তী কাজ। প্রত্যেকটা কাজেরই কাজ করতে। এখানে দেখো আমরা করছিলাম 90 কয়টা আছে? 3টা। ওই দেখো, এখান থেকে এখানে কত? 90 ডিগ্রি দেখছিলাম না আমরা। এটা এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 270 ডিগ্রি, তাই না? বুঝতে পারছো? এরপরে আরো +থিটা আছে। +থিটা হইলে এদিকে আর একটু বাড়বে না? রশ্মিচিত্রের অবস্থান কোথায় হলো? এইখানে। এই রশ্মিচিত্রে বলে সাইন থিটা এখানেও কি? মাইনাস। এই মাইনাস কিন্তু আসছে, আর এই মাইনাস আবার দিতে হবে। বুঝতে পারছো? আবার ভালো করে বলবো, তুমি বুঝো। এই মাইনাস আছে, এই যে 90 কয়টা? 3টা। 190, 290, 390, আরো +30, মানে বাড়ছে। বাড়লে তো ওদিকে যাবে। রশ্মিচিত্র হইল চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা কি? মাইনাস। সাইন থিটা কি? মাইনাস। ওই দেখো, এই মাইনাস হলো এইটা, এই মাইনাস হলো এটা। অনেক কঠিন।
বুঝতে পারছো? এখন আরেকটা তথ্য ছিল, 90 কয়টা? 3টা। 90 বেজুর 3 সমকোণ। কয় সমকোণ এটা? 3 সমকোণ। 3 সমকোণ হলে কি হয়? তোমাদেরকে পড়া ছিল, অনুপাতের পরিবর্তন হয়। সাইন পরিবর্তন হলে কি হয় মনে আছে তোমাদের? সব কিছু তোমাদেরকে পড়ায় দেওয়া আছে, দেখো এই জন্য এটা রিভিশন দিবা, ঠিক আছে? সাইন পরিবর্তন হয় কি হবে? কস হবে। আর এইটা তো চৌকোণে, আমি দেখো এই জায়গাটা কোথায় গেছে? চৌকোণে গেছে গা। রইল কি শুধু 30 ডিগ্রি। মাইনাসে মাইনাসে কি প্লাস। কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? বুঝছি ভাই? কস 30 ডিগ্রির মান কত? বুঝছি ভাই? মনে নেই তোমাদের? 43210 43210 এই যে এইখানে √3 ভাই। বুঝতে পারছো? এটা তোমাদের না পারলে মুখস্থ করতে হবে, যদি পারো না তাহলে কি করবা? এরপরে আসো, এটা আমরা বুঝছি, আরো পড়বো, একটাই তো বোঝা যাবে না, তাই না? একটা অঙ্ক কি বোঝা যাবে? আমরা পরে আরো যাই, অন্য নাম দিয়ে করি, শুধু এক নাম দিয়ে করলে তো হবে না। এখন তোমাদেরকে দেখো, এখানে আমরা আরেকটা ডাকি, ওগুলো অনেক কঠিন, বুঝছো? অনেক আস্তে আস্তে করতে হবে, না করলে তোমরা কিছু বুঝতে না। এখন দেখো 90 গুণ 7 মাইনাস 30 ডিগ্রি কত এটা দেখাচ্ছে? 7 নং 63 মাইনাস 30 কত হইল? 600 ডিগ্রি। বুঝতে পারছো? আমরা লিখি, অন্য নাম দিয়েও লিখি না, অসুবিধা নেই, 10 দিয়ে লিখি, যে কোনো নাম দেওয়া হবে, বুঝছো? যে কোনো নাম লেখা যাবে। এখানে আমরা 6টা নাম লিখতে পারবো। এখানে কয়টা নাম লিখতে পারবো? সাইন, কস, টেন, সেক, কোসেক, সেক, যে কোনো নাম দিয়ে আমরা করতে পারবো। যে আগের মতোই আমাদের মাইনাস থিটার সূত্র। মাইনাস থিটা কোথায় আছে? এইখানে আছে। এখানে টেন কি? মাইনাস, এটা তোমাকে মনে রাখতে হবে, বোঝা দিনে পড়া কিন্তু টেন থিটা মাইনাস 10 600 ডিগ্রি। আগে তো বলছিলাম এটা বড় দেখাইলে ওটা কি হিসাবে বিবেচনা করতে হবে? থিটা হিসাবে বিবেচনা করতে হবে। কি হিসাবে? থিটা হিসাবে বিবেচনা করতে হবে। অনেক বড়, এরপরে থিটা হিসাবে বুঝতে হবে, মনে থাকবো। এরপরে দেখো পরবর্তী কাজ, 90 কয়টা? ভাগাই তো মানে বাগানো আছে, বাগানো আছে, খুব সহজ। আমি অনেক সহজ করে তোমাদের করে দিচ্ছি। এখন 90 কয়টা? 7টা। আমরা লিখবো না, 1 90, 2 90, 3 90, 4 90, 5 90, 6 90, 7 90। 7 90 থেকে কমলো তো না? নেই, কমলে কোথায় হবে? এদিকে হবে না এদিকে হবে? এইদিকে হবে। কম হলে, বেশি হলে এদিকে হয়, আর মাইনাস হলে এদিকে হয়। বুঝতে পারছো? এখানে 10 কি? এখানে 10 প্লাস, এখানে 10 কি? প্লাস। বুঝতে পারছো? এখানে 10 হলো প্লাস, এই মাইনাস তো আছেই, এখানে প্লাস লেখার দরকার নাই। 90 কয়টা? বেজুর। 90 কয়টা? বেজুর। তাহলে পরিবর্তন হলে কি হবে? কট হবে। কি হবে? কট হবে। এই তো হয়ে গেল। মাইনাস কট 30 এর মান কত? √3। এটা বের করতে পারো তোমরা? এরকম 10 এর মান 0139, যেখানে 10 এর মান 1/√3, উল্টে গেলে কি হবে? √3 হবে। এখানে আমরা আরো 5টা নাম লিখতে পারবো। আরো একটা করি, বাড়িতে প্র্যাকটিস করবা। আরো একটা করি, বুঝতে পারছো?
একটা এখানে প্লাস দিয়ে করলাম, একটা মাইনাস দিয়ে করলাম, ঠিক না? এখন আরো এক দুটো করে বাইরে বেশি বেশি প্র্যাকটিস করবা। আর না পারলে কমেন্টে জানাইবে, আমি আবারও তোমাদেরকে ক্লাস নিয়ে দেখাই দেবো। বুঝতে পারছো? এখানে আমি একটু জোড় সংখ্যাতে করি, জোড় সংখ্যাতে করি, তাই না? তোমার সারা বেজোড় সংখ্যাতে করে, জোড় সংখ্যাতে করলো না। 90 গুণ 10 মাইনাস 60 কত হইলে দেখো তো? 900 থেকে 40 গেলে কত হবে? 60 গেলে কত হবে? 900 বিয়োগ 60 কত হবে? 840 দিতে হবে। এটা তো সোজা। এবার আমরা লিখি, কত দিয়ে লিখি? 840 ডিগ্রি। এটা কেন দেখাইলাম? এখানে দেখো কস কি, একটু আগে বলছিলাম এই মাইনাসটা কিন্তু এখানে আসে না। এখন দেখো মাইনাস থিটা আমার চৌকোণের চতুর্থ চতুর্ভাগে নিল, আর এখানে কস কি প্লাস। মাইনাস থিটা কোথায় যাবে? চতুর্থ চতুর্ভাগে যাবে, এদিকে প্লাস এদিকে মাইনাস। এখানে কস কি প্লাস, ওই দেখো প্লাস। প্লাস ছাড়া দেওয়া লাগে না, তারপরে তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম। দেওয়ার দরকার নাই তো, তাই না? দিলাম। প্লাস আমার দিলে খারাপ লাগে, তাই না? বড় হয়ে গেছে। বাংলা তো আছে, দেখো 90 গুণ 10 বিয়োগ 60 হয়ে গেল। কারণ আমরা কয়টা 180 দিয়েও ভাঙা যাবে, আমরা 180 দিয়ে কম করব। কেন? 180 দিয়ে সোজা, আর 90 দিয়ে করলে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। আমার দরকার জ্ঞান বৃদ্ধি পাওয়া। 190 290 390 4 5 6 7 8 9 9 থেকে বাড়লো না কমলো? দেখো তো, এই যে মাইনাস সাইড কম, তাহলে কোন দিকে হবে? তিন চিহ্নের উল্টা দিকে হবে, এই দিকে হবে, এই দিকে। এখানে অল প্লাস, মনে আছে তোমাদের? এখানে অল প্লাস, কস তো প্লাসই হবে। এখন দেখো কসই লিখে ফেলাম। 90 কয়টা? জোড় সমকোণ। 90 কয়টা? 10টা। জোড় সমকোণের অনুপাতের পরিবর্তন হবে না। এই তো হয়ে গেল। cos 60 ডিগ্রি সমান কত জানো তোমরা? হ্যাঁ, 4 3 2 1 0। এই যে এইখানে 1/2। কত সুন্দর দেখছো? তোমরা এরকম ডাক বানায় বানায় কমপক্ষে 30-40টা করবো। আমি সব জাতির দেখাই দিলাম, 3টা অঙ্ক করে দিলাম। পরবর্তী ক্লাসে আরো কঠিন হবে, তুমি যদি এগুলি করো না পরবর্তী ক্লাস আরো বুঝতে পারতো না। সবাই বেশি বেশি করার জন্য নির্দেশ প্রদান করে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।